আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ১.৫ ঘন্টার চেষ্টা, উদ্ধার ১৯ জন। ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ৫৫ মরদেহ ঢাকায় আনা হয়। দেশের ১৪ স্থানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন। চাকরিজীবী পেনশনভোগীরা পাবেন না সুবিধা, তালিকা তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। পৌর এলাকায় পূর্ব বিরোধের জেরে আবারও দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই গ্রুপের গোলাগুলিতে আহত ১৫। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনে ঘটেছে ভয়াবহ আগুনের ঘটনা। ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় ১.৫ ঘন্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। ভবনের ছাদ থেকে মোট ১৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, এর মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দুপুর ১টা ৫২ রাজধানীর মিরপুরে ওই বাণিজ্যিক ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ৫টি ইউনিট পাঠানো হয়, পরে আরও একটি ইউনিট আগুন নির্বাপনে যোগ দেয়। বেলা ৩টা ২২ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এই আগুনের ঘটনাস্থলে এখানে কিন্তু আসছেন। আমরা একটু ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ে যাব। এখানে ফায়ার সার্ভিসের ব্রিফিং হচ্ছে, তারপরে আবার আমরা বিস্তারিত জানাবো। আসলে রিস্কি, আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। তা আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ 60, গ্রাউন্ড মনিটর, যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। আমাদের এখনও অপসারণ মানে আপনাদের যেই কেমিক্যালগুলো রয়েছে, এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনও শেষ হয়নি। সুতরাং আপনারা আগের মতোই বলবো যে আপনারা দূরত্ব বজায় রাখবেন। নির্ধারিত ন্যূনতম ৩০০ গজ, আপনারা ভিতরে কেউ আসার চেষ্টা করেন না। আমি জানি এখানে বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আপনারা আপনাদের বিভিন্ন জায়গায় তথ্য দিচ্ছেন, বাট আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা তথ্য যাই দেন না কেন অবশ্যই ৩০০ গজ দূর থেকে সমস্ত কার্যক্রম করেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা দরকারি তথ্য দিব। কিন্তু এই মুহূর্তে কোনো সাংবাদিক ভাই বোন অথবা কেউই, মানে কোনো কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে অনুরোধ করব আপনারা নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন। আমি আবারও বলছি, আমাদের কেমিক্যাল গোডাউনে, এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনো ফ্লেম রয়েছে। ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে। আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ৫৫ মরদেহ ঢাকায় আনা হয়। নিহতের স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহত আলী আহমেদের পরিবারের পাশে থাকবে সরকার। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ইরান ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত আহত ১৪ বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ এলাকায় এড়িয়ে চলতে প্রবাসীদের অনুরোধ জানান তিনি। এয়ারপোর্টের সার্বিক কার্যক্রম শেষে অভ্যন্তরীণ বিমানযোগে মরদেহ নেওয়া হয় সিলেটের মৌলভীবাজারে। স্বজনরা জানান, আহমেদ আলী দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গেল ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হন। পরিবারের সদস্যরা জানায়, গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাদেরকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেছেন। থানার ওসি সাহেব থেকে শুরু করে ইউএনএ সাহেব সবাই আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের নাগরিকদের পাশে থাকা যায় সেটা আমরা করার চেষ্টা করছি। পরিবারের লাশ যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয়ে তাদের সাথে কথা হয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, প্রায় ১৪ জনের সুরক্ষায় চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা বা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেওয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু হওয়া এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে ১৪ স্থানে প্রথম ধাপে কার্ড পাবে ৪০,০০০ পরিবার। আগামীকাল করাইল বস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মিনা বেগমের প্রায় 22 বছরের সংসার, সদস্য 5 জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয় তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। এই দামের সাথে তো আমরা গরিবরা চলতে পারি না। অনেক জিনিসের দাম, এই এত কম টাকা রোজগার করে এত কিছু তো সম্ভব না। 30 বছরের মিনারার 4 সন্তান। রিকশা চালক স্বামীর যা আয় তাতে খাওয়া পড়াই দুষ্কর। করাইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্প কম বেশি একই রকম। পড়াশোনা করাবার মতোই নাই, দিতে পড়ালেখা করাইতে পারতেছি না। নিজে তো কাজ করতে পারি না, পুনাই ছোট ছোট বাচ্চা নিয়ে। আমার বেকার, আমার স্বামী নাই, আমার ছেলে একটা বাড়ির থাকে, আরেকটা তো টাকা পয়সা চেনে না। আমি খুব অনেক বিপদ আছি। 10,000 টাকার ওষুধই লাগে। ঠিক মতো এই ওষুধগুলো আনতে পারেন? পারি, অনেক সময় একবার হাওয়াই। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়ার। সেই কর্মসূচির পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে 10 মার্চ। করাইল বস্তিতে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 4 মাসের এই পাইলট প্রকল্প, যার আওতায় 14টি স্থানে 40,000 পরিবারকে কার্ড দিবে সরকার। এর মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। এর ক্ষেত্রে যেভাবে এটি নির্বাচন করা হয়েছে খানা, সেটি হচ্ছে স্থানীয় প্রতিনিধি যারা রয়েছে, স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে সমাজসেবা অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তা কর্মী বাহিনী রয়েছে তারা এটি সম্পন্ন করেছে। এবং প্রাথমিক পর্যায়ে আমরা জানতে পেরেছি 8,700 জনকে প্রাথমিক তালিকায় নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে যাচাই বাছাই শেষে 4,187টি খানাকে চূড়ান্ত করা হয়েছে, যে কার্যক্রম আগামীকাল খুলনাতে শুরু হবে। এবং এই কার্যক্রম শুরু করবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, স্থানীয় যিনি প্রশাসক রয়েছেন সিটি কর্পোরেশনের নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা প্রশাসন। এই কার্যক্রম নিয়ে আমরা একজন নগরবাসীর সঙ্গে একটু কথা বলবো। যে আপনি জানেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। রোববার রাত 9টা থেকে টানা 4 ঘণ্টা পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির হত্যাকাণ্ড নিয়ে তার ভাই হাসানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় দুপক্ষ। রোববার রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন 9 জন নারী, শিশু সহ অন্তত 15 জন। রোববার রাতে উপজেলার বাগড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হারুন মান্নান গ্রুপের সাথে মিজান গ্রুপের। এরই জেরে রাতে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। গোলাগুলির